নমস্কার, সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বেসিক্যালি আমরা সি প্রোগ্রামিং এর একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট এই টপিকটাকে কভার করব। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে এখানে ইফ রয়েছে, এলস ইফ রয়েছে আর এলস রয়েছে, এই তিনটে জিনিসের মধ্যে তোমরা দেখতে পাবে। তো আচ্ছা, কথা হচ্ছে যে এতদূর চলে আসলাম কি করে, তার জন্য তোমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে। আগের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর কনসেপ্ট, তার সঙ্গে কিছু বেসিক প্রোগ্রামিং আমরা সবটা কভার করেছি। নেক্সট টপিক হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা হচ্ছে ইফ, এলস ইফ অ্যান্ড এলস। আর এই তিনটাকেই আমরা কি বলি? কিওয়ার্ড বলি। হ্যাঁ, প্রথম ভিডিওতে আমি বলেছিলাম কিওয়ার্ডের ব্যাপারে, তখন বলেছিলাম যে ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো এবার জানার সময় চলে এসেছে যে কিওয়ার্ড কি জিনিস। তো ইফ, এলস এগুলো সব কিওয়ার্ড। এরকম আরো অনেক কিওয়ার্ড আমরা প্রোগ্রাম করতে করতে বলে দেবো। কেন কিওয়ার্ড? কারণ এদের একটা মিনিং ফিক্সড করা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। এদের মিনিং ফিক্সড। ইফের কাজ ফিক্সড করা, এলস ইফের কাজ ফিক্সড করা, এলস এর কাজও ফিক্সড করা। আচ্ছা, এবার কথা হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে এবং কেন বলে। কন্ডিশনাল স্টেটমেন্ট বেসিক্যালি কোনো কন্ডিশনের ওপর বেস করে যদি আমরা কোনো একটা আউটপুট জেনারেট করতে পারি, কোনো কন্ডিশনের ওপর বেস করে আমরা যদি কোনো একটা প্রোগ্রামিং এর আউটপুট জেনারেট করতে পারি, তাহলে সেই ধরনের প্রোগ্রামিংকে আমরা বলবো কন্ডিশনাল স্টেটমেন্ট। সেই ধরনের স্টেটমেন্টকে আমরা বলবো কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে এখানে ইফ, এলস ইফ আর এলস, দেখো একদম পিওর পাতি বাংলায় পিওর কনসেপ্টে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটাকে ডিফিকাল্ট করবে না, কারণ এটা প্রোগ্রামিং এর খুব ইম্পর্টেন্ট পার্ট। পরীক্ষায় প্রচুর কোশ্চেন ইফ, এলস থেকে কনসেপচুয়ালি ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আসে সমস্ত জায়গাতে, যে কোনো পরীক্ষাতে। ইনফ্যাক্ট শুধু এক্সাম বলে না, যে কোনো ডেভেলপমেন্টে তুমি যাবে, ইন ফিউচার কোনো বড় তুমি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে বা যে কোনো লাইনে যাবে, সেখানেও কিন্তু এই টপিকটার ইউজ প্রচুর পরিমাণে রয়েছে। তো ইফ, এলস এটা বেসিক্যালি কি জিনিস? যে ধরো আমি একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। আমি ধরো বাজারে গেলাম, তো আমার পছন্দ লাল কালার, লাল রং। আমি বাজারে গেলাম, তো আমি যদি লাল রং পাই, তো আমি লাল রঙের একটা জামা কিনবো। তো সেটা লাল রং পেলে আমি লাল রঙের জামাই কিনবো। কিন্তু যদি রেড কালার না পাই, তাহলে আমি হয়তো গ্রিন কালারের কিনবো। যদি গ্রিন কালার না পাই, তাহলে হয়তো ব্লু কালারের কিনবো। যদি ব্লুও না পাই, তাহলে হয়তো কিছু না পেলে হয়তো ইয়েলো কালার কিনে নিয়ে আসবো। বেসিক্যালি জাস্ট লাইক দ্যাট। তোমাদের এক একজনের এক একটা ফেভারিট কালার হতে পারে, আমার ওরকম কোনো ইন্টেনশন নেই। তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ইফে আমরা একটা কন্ডিশন দেব। যদি এই কন্ডিশনটা ঠিক হয়, তাহলে ইফের ভিতরে যেটা লেখা থাকবে সেটা রান করবে। যদি না হয়, তাহলে এলস ইফে আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারি, তাহলে এর ভিতরেরটা চেক করবে, তাহলে এর ভিতরেরটা রান করবে। যদি এটাও না হয়, তাহলে এলস হবে। আর মনে রাখবে, এলসে কোনো কন্ডিশন লেখা থাকে না। এলস মানে যেটা এগুলো না হলে অটোমেটিক্যালি হবে, বাই ডিফল্ট হবে, সেটাকে আমরা কি বলবো? এলস। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তো চলো তাহলে একটা প্রোগ্রাম লিখি। প্রোগ্রাম না লিখলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। প্রথম কোশ্চেন যেটা, রাইট এ প্রোগ্রাম টু চেক। এই কনসেপ্টটা বেসিক্যালি যে কোনো চেকিং এর জন্য বেশি করে ইউজ করা হয়, যে কোনো রকম চেকিং এ ইউজ করা হয়। রাইট এ প্রোগ্রাম টু চেক whether a number is even or odd। কোন একটা নাম্বার ইভেন না কোন একটা নাম্বার অড, সেটা বের করার জন্য আমাদেরকে এই কন্ডিশনাল স্টেটমেন্টকে ইউজ করতে হবে। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে, এর জন্য আমাদেরকে লজিকটা জানতে হবে। লজিক হচ্ছে যে কোনো প্রোগ্রামকে, কোনো নাম্বারকে ইভেন নাম্বার কখন বলবো আমরা, বা জোড় সংখ্যা, যেটাকে বাংলাতে আমরা বলি জোড় সংখ্যা, সেটাই ইভেন নাম্বার। তো কোনো একটা নাম্বারকে জোড় সংখ্যা কখন বলবো? কোন একটা নাম্বারকে, ধরো 8 একটা নাম্বার, একে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসছে? 0। ধরো 12 একটা নাম্বার, একে যদি 2 দিয়ে ভাগ করি, তো ভাগশেষ কত আসছে? 0। তার মানে যেগুলো নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ বা রিমাইন্ডার 0 হয়, রিমাইন্ডার বা ভাগশেষ 0 হয়, তাহলে সেই ধরনের নাম্বারকে আমরা কি বলবো? ইভেন নাম্বার। বাদ বাকি যা আছে সব চলে যাবে অড নাম্বারে। ওকে, তাহলে এখানে আমরা প্রোগ্রাম লিখছি, হ্যাজ ইনক্লুড
stdio.h int main। আচ্ছা, একটা নাম্বার নিতে হবে, নাম্বারটা আমি ইন্টিজারেই নিচ্ছি, int n একটা নাম্বার নিয়ে নিলাম। printf enter the number, নাম্বারটাকে এন্টার করছি। scanf নাম্বারটাকে এখানে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। এতদূর তো আমাদের বেসিক প্রোগ্রামিং স্ট্রাকচারেই ছিল, এতদূর নিয়ে আমরা অলরেডি 3-4টে ক্লাস করে নিয়েছি এই পোর্শন নিয়ে। তো যাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে বাবু, নাহলে কিন্তু এটা বুঝতে কিন্তু অবশ্যই ডেফিনেটলি অসুবিধা হবে। তো স্ক্যানএফ, এবার আমরা যাচ্ছি আসল লজিকে, যেটা হচ্ছে আমাদের ইফ। ইফ কিভাবে লিখতে হয়, স্মল আই স্মল এফ, ইফ। তাহলে আমরা কি বললাম, কোন একটা নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হয়, ভাগশেষ শূন্য হয়, তাহলে ভাগশেষ আমরা প্রোগ্রামিং এ কি করে বার করি, মডিউলাস সিম্বল ইউজ করে। তাহলে আমরা লিখতে পারবো n মডিউলাস 2, নাম্বার কে যদি 2 দিয়ে মডিউলাস করি মানে ভাগ করে যদি ভাগশেষটা নিই, সেটা কার সাথে ইকুয়াল হবে, 0 সাথে। এই যে দেখো ডবল ইকুয়াল টু, এটাকে আমরা বলতে পারবো যে এরা দুটো সমান, এটা মানে হচ্ছে সমান এখানে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে ডবল ইকুয়াল টু দিয়ে কোনো কিছুর সঙ্গে ইকুয়াল কোয়ান্টিটি, মানে তুমি আর আমি সমান, এটা বোঝানোর জন্য এখানে ডবল ইকুয়াল টু ইউজ করা হয়, সিঙ্গেল ইকুয়াল টু নয়। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি লিখবো এর মধ্যে, printf the number is even। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে ইফ এর জন্য ওপেন, ইফ এর জন্য ক্লোজ, আর ইফে কিন্তু সেমিকোলন হয় না। আচ্ছা, যদি ইভেন না হয় তাহলে একটাই অপশন, অড হবে। এলসে তাহলে কি দিলাম, printf the number is odd, হয়ে গেল। এলসো ক্লোজ, দেন রিটার্ন 0, প্রোগ্রামিং শেষ। এই হচ্ছে একটা ইভেন বা অড নাম্বারকে চেক করার জন্য প্রোগ্রাম। এর আউটপুট কি রকম আসবে, আউটপুটে তাহলে প্রথমেই এটা রান হবে, আসবে এন্টার দ্য নাম্বার। আমি ধরো একটা নাম্বার নিলাম, ধরে নিলাম 6, তারপরে আসবে তাহলে 6, এবার ক্যালকুলেশন হয়ে যাবে, 2 দিয়ে মডিউলাস করবে মানে 2 দিয়ে দেখবে ভাগশেষ কত আসবে, 2 দিয়ে করলে 0 আসবে, হ্যাঁ আসবে। তাহলে ইফ এর ভিতরেরটা প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে, দ্য নাম্বার ইজ ইভেন। তখন কিন্তু আর এলসে যাবে না। ইফ যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে কিন্তু আর এলসে যাবে না। যদি ইফ এক্সিকিউট না হয়, সাপোজ ধরো যে আমি এখানে 6 এর জায়গাতে এখানে আমি 5 করে দিচ্ছি, 5কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ শূন্য হবে, হবে না। তাহলে তখন ইফে যাবে না, তখন কোথায় যাবে, এলসে যাবে। এলসে গিয়ে কি প্রিন্ট করবে, দ্য নাম্বার ইজ অড। এই হচ্ছে দুরকম আউটপুট এই প্রোগ্রাম থেকে আমরা জেনারেট করতে পারি, কিসের ইউজ করে, কন্ডিশন ইউজ করে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আউটপুট জেনারেট হচ্ছে, তাই জন্য এই ধরনের স্টেটমেন্টকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বলি। ওকে, ঠিক আছে, লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও, যেটা ইচ্ছা, যেটা সুবিধা মনে হয়। নেক্সট কোশ্চেন, নেক্সট প্রোগ্রাম। খুব ভালো করে এই টপিকটা মাথায় সেট করে নাও, ক্লিয়ার করে নাও, তাহলে এর পরে ক্লাসগুলোতে অনেক হেল্প হবে, নাহলে কিন্তু পরের ক্লাসগুলো বুঝতেও অনেক প্রবলেম এসে যাবে। ওকে, আর এটা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট রয়েছো, তারা যারা বিশেষ করে শুরু থেকে আমার ভিডিও দেখছো, অল্প মানুষই দেখছে, কিন্তু যারাই দেখছো তারা ধরে ক্লাসটা করো। তোমাদের প্রোগ্রামিং কিন্তু যতদিনে তোমাদের সেমিস্টার আসবে ততদিনে তোমাদের প্রোগ্রামিং এর কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। ওকে, এবার আমাদের নেক্সট প্রোগ্রাম আরেকটা বলছি, যে রাইট এ প্রোগ্রাম টু চেক লার্জেস্ট অ্যামং 2 নাম্বারস। এবার আমরা দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা প্রিন্ট করাবো। চেক লার্জেস্ট অ্যামং 2 নাম্বারস, দুটো নাম্বারের মধ্যে আমরা বড় ছোট প্রিন্ট করাবো। তাহলে এখানে আমরা দুটো ভেরিয়েবল নিয়ে নিই, সাপোজ n আর m আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম। printf enter
ফার্স্ট নাম্বার স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট এন, আবার প্রিন্টএফ এন্টার সেকেন্ড নাম্বার স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট এম। দুটো নাম্বার নিয়ে নিলাম, দুটো ভেরিয়েবলে, যে কোনো ভেরিয়েবলে নেওয়া যায়। এবার আমরা ইফ এলস লাগাচ্ছি। ইফ কি বলছি, এন গ্রেটার দেন এম, যদি এন এম এর থেকে বড় হয়, তার জন্য আমরা কোন অপারেটর ইউজ করলাম, আমরা গ্রেটার দেন অপারেটর ইউজ করলাম। এই অপারেটরটা এটা চেক করার জন্য ইউজ করা হয়। এগুলোর নাম কি সেগুলো আমরা পরে কোন একটা লেকচারে থিওরি ক্লাস করাবো, তখন বলে দেবো সবগুলো। ওকে, তাহলে এখানে আমরা কি প্রিন্ট করব, প্রিন্টএফ ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, লিখলাম কি ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, প্রথম নাম্বারটা বড়। আর যদি না হয় তাহলে কি হবে, এলস প্রিন্টএফ সেকেন্ড নাম্বার ইজ বেটার, সরি গ্রেটার। ব্যাস হয়ে গেল, এখানে রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামিং শেষ। এই হয়ে গেল আমাদের লার্জেস্ট এবং 2 নাম্বারের জন্য একটা কোড। ওকে, এবার তাহলে আউটপুট কি আসবে, এন্টার ফার্স্ট নাম্বার, যেমন আছে তেমন লিখবো, যেমন লিখেছি এখানে। এন্টার ফার্স্ট নাম্বার, ধরো আমি দিলাম 7, তারপরে আমার কাছে চাইবে এন্টার সেকেন্ড নাম্বার, ধরো আমি দিলাম 9। এবার চেকিং হবে, এন মানে ফার্স্ট নাম্বার কি সেকেন্ড নাম্বারের থেকে বড়, না, ফার্স্ট নাম্বার ছোট আছে, তাহলে ইফে গেল না, ইফেক্টটা এক্সিকিউট হবে না। কোথায় এক্সিকিউট হবে, এলসেটটা এক্সিকিউট হবে। তাহলে কি দেখাবে, সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার, আছে সেকেন্ড নাম্বার গ্রেটার, হ্যাঁ আছে, প্রোগ্রাম রান করে গেছে। এইভাবে কোড লিখতে হয়, আর এইভাবেই ইফ এলস এর প্রোগ্রামিং করতে হয়। ঠিক আছে, লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও। ওকে, আচ্ছা, এবার একটু ছোট্ট রিকোয়েস্ট আছে সবার কাছে, যারা ভিডিও দেখছো তারা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, কারণ ভিডিওর রিচ খুবই কম যাচ্ছে দেখতে পাচ্ছি। আর যারা বলছো, কয়েকজন দেখলাম বেশ কমেন্ট করছো যে শর্টস ভিডিও বানাও, দেখো বাবু, এই ক্লাস প্রোগ্রামিং এর ক্লাস যদি আমি শর্টসে বানাই তাহলে তোমরা কিছু শিখতে পারবে না। প্রোগ্রামিং হচ্ছে হাতে ধরে করার জিনিস। ইনফ্যাক্ট আমি লিখছি, তোমাদেরকেও খাতায় লেখা উচিত। যদি না লেখো তাহলে কিন্তু বাবু শিখতে পারবে না। আমি চাইলেই শর্টস বানিয়ে দিতে পারি, তাতে হয়তো আমার ভিডিওর রিচ অনেক বেশি আসবে, যা আমার ভিডিও ভিউজ আসছে তার থেকে অনেক বেশি রিচ আসবে, কিন্তু সেটাতে তোমাদের খুব বেশি যে লাভ হবে সেটা কিন্তু হবে না, বরং উল্টা ক্ষতিই হবে। তো তার থেকে ভালো যে ক্লাস বড়ই হোক, একটু মন দিয়ে একটু ধৈর্য ধরে দেখো, কারণ পড়াশোনা করতে বসেছো। পড়াশোনা যদি করতে বসো আর যদি মনে করো যে না রেজাল্ট চাই, নাম্বার চাই, তাহলে কিন্তু ক্লাসের প্রতি সময় দিতে হবে। তোমরা যখন টিউশন পড়তে যাও তখন স্যারকে বলো না তো যে স্যার শর্টে পড়িয়ে দিন, 10 মিনিট একটা লেকচার দিয়ে দিন, 10 মিনিটে ক্লাস শেষ করে দিয়ে দিন। তখন তো তুমি সেখানে গিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা টিউশন ব্যাচে পড়ছো। তো এখানে তোমার এসে একটা 15-20 মিনিটের ভিডিও দেখতে কি প্রবলেম, তার চেয়ে বেশি তো আমি তোমাদের সময় নিচ্ছি না, বাট তাতেই তোমাদের কাজ হয়ে যাবে, সেটা আমার গ্যারেন্টি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।